সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আশ্রয়ন প্রকল্পের ১২৬টি ঘরের অধিকাংশ ঘরে থাকছেন না উপকারভোগীরা। ভূমি ও গৃহহীনদের ঘরে ঝুলছে তালা, অনেকেই আবার ভাড়া দিয়েছেন বলেও উঠেছে অভিযোগ। তবে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। সিরাজগঞ্জ থেকে শিশির আলমের প্রতিবেদন আরও জানাচ্ছেন সহকর্মী ফারুক শিমুল। ২০২১-২২ অর্থবছরে আশ্রয়ন প্রকল্প ২ এর আওতায় সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর শহরের করতোয়া নদীর পাশে এনায়েতপুর গুচ্ছগ্রাম আশ্রয়ন প্রকল্পের ১২৬টি ঘর নির্মাণ করে নাম দেয়া হয় সোনার বাংলা আশ্রয়ন প্রকল্প। আশ্রয়ন প্রকল্পের ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দেয়া ১২৬টি ঘরের মধ্যে প্রায় ২০টি ঘরেই উপকারভোগীরা বসবাস করছেন না। আশ্রয়ন প্রকল্পে বসবাসকারীরা জানান, তালা বন্ধ করে বেশিরভাগ লোকজনই চলে গেছেন। তাদের কেউ থাকেন নিজ বাড়িতেই, কেউ থাকেন ঢাকায়। এমনও আছেন শুধু ঘর তালা বন্ধ করে চলে গেছেন, আর কখনো আসেননি। এজন্যই বেশিরভাগ ঘর ফাঁকা পড়ে রয়েছে। আবার অনেকেই কর্মের তাগিদে ঘরে তালা দিয়ে ঢাকা পাড়ি জমিয়েছেন। প্রকৃত ভূমিহীন বাছাই করতে না পারা ও স্বজনপ্রীতি সহ আর্থিক অনিয়ম করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। অনেকে আছে দুই নৌকায় পাওয়া দিয়ে আছে, মনে করেন যে তারা ঘরে আসাতেই তালা, আবার অনেকে মনে করেন আসে একটু আসুদা ভাঙে চলে যায়, হয়তো শোনে যে সরকারি লোক আসতেছে তখন দৌড় করে আসে, আধার কাজ থাকলেও চলে আসে। যেগুলোর বাড়ি নাই ঘর নাই তারা কোনো সময় আমরা ঘর থেকে হেঁটে সরি না, আর জায়গায় একটুখানি আছে তারা ওই যে তালা ঝুলায়, আমরা তালা ঝুলাই না। ঘর বাড়ি থাকা সত্ত্বেও আশ্রয়ন প্রকল্পের ঘর বিক্রি করে নিজের স্বার্থ হাসিল করার জন্য ঘর নিয়েছেন বলে এমন অভিযোগ আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের। এই বেলা দেখতে ওই বেলা 5 দিন 6 দিন 10 দিন 1 মাস 2 মাস তা ফাঁকে থাকে, আসে না, হঠাৎ আসে চলে যায়। এলোগা 11 এলোগা একটা পেশা ইয়ার দিকে নিচে ঘর যেন আমরা 2 টাকা দিয়ে নিয়ে 5 টাকা বেচতে যেতে পারি, বাড়ির যা করে পারি তার নিগে আবার একেবারেই থাকে না, কতজন এ পর্যন্ত চেহারাই কতকের দেয়া যায় না। ইতিমধ্যে 3-4টা ঘর উপজেলা প্রশাসন থেকে তালা দেওয়া হয়েছে। এছাড়াও পুরো বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে দাবি এই কর্মকর্তার। বিষয়ে আমরা আপাতত মনিটরিং এ রাখছি যে কোনটা আমাদের আসলে পার্মানেন্টলি খালি থাকছে, কারণ কিছু আছে যারা ঢাকায় চাকরি করে বলে এখানে থাকে না, এরা আসে মাঝে মাঝে। তো একেবারেই যেগুলি থাকে না ওগুলির ক্ষেত্রে আমরা আসলে ব্যবস্থা গ্রহণ করব, আমরা মনিটরিং এ রেখে। বিষয়টি খতিয়ে দেখে প্রকৃত ভূমিহীনদের আশ্রয়ন প্রকল্পের ঘরে বসবাসের সুযোগ করে দিবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী গৃহহীনরা সহ সচেতন মহলের। ফারুক শিমুল, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।